নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব নিরামিষ আলুর দম। শীতকালীন আলুর দম। শীতকালের নতুন ছোট আলু দিয়ে যে আলুর দম হয় একদম কষা কষা করে তৈরি করব। আর এই আলুর দম হবে একদম অন্যরকমভাবে। আজকের এই আলুর দম কিন্তু আগের দিন আমি তৈরি করেছিলাম ডালপুরি। এই ডালপুরির সাথে কিন্তু খেতে অসম্ভব ভালো লেগেছিল। এই ডালপুরির রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। তবে আলুর দমটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। এর জন্য আমি ছোট নতুন আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খোসাটাকে ছাড়িয়ে দিয়ে ঘষে ফেলে দিয়েছি কিছুটা, আর তার সাথে আলুটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। হোয়াইট অয়েলে আজকে রান্নাটা করব। তেলটা এদিকে গরম হতে থাক, ততক্ষণে এই 1/2 ইঞ্চি পরিমাণ ছোটো ছোটো টুকরো করে নেওয়া আদা আর একটা কাঁচা লঙ্কাকে একসাথে একটু হামলদিস্তায় থেতো করে নেব। থেতো করা আদা আর কাঁচা লঙ্কাটাই টেস্টটা বেশি ভালো লাগে বাটার থেকে, সেই জন্য আমি থেতো করে নিলাম। থেতো হয়ে গেছে, এদিকে তেলও গরম হয়ে গেছে। এতে আমি 1/2 চা চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রাখলাম যেটা, সেটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব। আদা কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব। আদার যখন বেশ একটু কাঁচা গন্ধটা চলে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আলু। এই ভাপিয়ে নেওয়া আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে ফোড়নের সাথে ভালো করে এটাকে একটু ভেজে নেব। এই আদা কাঁচা লঙ্কা ফোড়ন যেটা দিলাম তার সাথে আলুটাকে ভেজে নিলে আলুর কিন্তু একটা খুব সুন্দর স্বাদ চলে আসে। মিনিট 2 মিডিয়াম টু হাই হিটে এটাকে ভেজে নিচ্ছি। তবে দেখতে হবে আদাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, আর ধনের গুঁড়ো দেবো 1/2 চা চামচ। যে রেগুলার মশলাগুলো রান্নায় ব্যবহার হয় সেই রেগুলার মশলা এগুলোকে অ্যাড করে দিলাম। এর সাথে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো সামান্য কয়েক দানা চিনি, একটু টেস্টের ব্যালেন্সের জন্য। এতে কিন্তু কোনো রকম টমেটো বা টক দই আমি ব্যবহার করব না। এটা স্বাদ হবে একদম অন্য রকম, তবে একটা স্পেশাল জিনিস থাকবে। এটা একটু জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা তলার থেকে ধরে না যায়। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকে, সেই জন্য একটু আঁচ কমিয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। ঢাকাটা খুলে নিয়েছি। আলুটা কিন্তু বেশ অনেকটা মাখো মাখো হয়ে গেছে, মশলার সাথে কিন্তু অনেকটাই বেশ মাখা মাখা হয়ে এসছে। মশলাটা এইভাবেই কষাতে হবে যাতে মশলাটা ধরেও না যায়, আবার অল্প মশলায় যেহেতু রান্নাটা হচ্ছে আলুর মধ্যেও সুন্দরভাবে চলে যায়। আমি আলুগুলোকে এইভাবে একটু খুন্তি দিয়ে দিয়ে কেটে দিচ্ছি, যাতে পুরোটা যাতে অর্ধেক না হয়ে যায় সেইটাও দেখতে হবে, যাতে মশলাগুলো ভালো মতো ঢোকে। এবার যে স্পেশাল উপকরণ দেব সেটা হচ্ছে এই ডাল গুঁড়োটা, যেটা আমি ডাল পুরির জন্য বানিয়ে রেখেছিলাম, ডালের পুর। সেই ডাল গুঁড়োটা এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মৌরি, হিং, লবণ, মিষ্টি সব কিছু একটা আছে, খুব সুন্দর একটা ব্যালেন্স রয়েছে। এই ডালের গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদ হবে একদম অসম্ভব একটা অনবদ্য স্বাদ হবে, সেই জন্য ওই ডালের গুঁড়োটা একটু ব্যবহার করলাম। যদি আমার আগের ভিডিও কেউ দেখে না থাকেন, ঠিক এর প্রিভিয়াস ভিডিওতেই আমার ডালপুরির রেসিপি রয়েছে, দেখে নিতে পারেন এই পুরটা কিভাবে আমি এত ঝরঝরে করে তৈরি করেছি। এবার ওই পুরটা দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প একটু 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। কিছুক্ষণ হাই হিটে এটাকে ফুটিয়ে নিয়েছি। আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা অনেক গাঢ় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। একটা ভাজা মশলা আমি বাড়িতে তৈরি করে রাখি, এতে ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি এই মশলাগুলো রয়েছে। এগুলোকে শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে আমি এগুলোকে গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে 1.5 চামচের মতো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এগুলোকে ভালো হালকা হাতে মিক্সড করে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে ঝাল ঝাল কষা নিরামিষ শীতকালীন নতুন আলুর দম। এটা দিয়ে যেরকম বললাম পুরি, লুচি, কড়াইশুঁটির কচুরি এই ধরনের যে কোনো জিনিসের সাথে ভালো লাগবে। তাছাড়াও রাত্রির রুটি দিয়েও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে।
পোলাও, ফ্রাইড রাইস, কোনটা ছেড়ে কোনটাকে আমি বাদ দেব। সব কিছুর সাথে দারুণ লাগে এই আলুর দমটা। অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে। আর কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই সেটা কমেন্ট